প্রায় প্রত্যেকটা দিনই তোমাদের কাছ থেকে অনেক অনেক অভিযোগ শুনতে হয়, দিদি ভাই তুমি প্রত্যেক দিন কেন ভিডিও দাও না, ছোট্ট হলেও ভিডিও দাও, ছোট্ট হলেও একটা করে ভিডিও দাও, রোজ দাও তবু। তো এই তো চলে আসলাম, হাজির হলাম তোমাদের সামনে ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। আশা করছি আজকে ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে। ভাবলাম চলো, যেহেতু ব্যস্ততার মধ্যে ব্লগ সেরকমভাবে শেয়ার করা হয় না, তাই মাঝে মধ্যে বিশেষ করে যেদিনকে করে বিজি থাকবো সেদিনকে করে একটা করে মিনি ব্লগ দেওয়ার চেষ্টা করব। কোনোদিন এমনই হয় যে একটা ছোট্ট ব্লগ এডিট করারও সময় থাকে না, সেদিন করে তো মিসই চলে যায়, মানে এরকমই তাড়াহুড়া থাকে কোনো দিন। তো কিছু করার নেই, যেদিন যেদিন সম্ভব হবে আমি তোমাদের সঙ্গে অবশ্যই একটা করে ব্লগ শেয়ার করার চেষ্টা করব, সে বড়ই হোক বা ছোটই হোক। বেশি চাপ হলে ছোট দিয়ে দেবো। চলে আসলাম ছাদে বন্ধুরা, সকাল সকাল একটুখানি এক্সারসাইজ করতে। তো সবাইকেই জানাচ্ছি সুপ্রভাত। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, যে যেখানেই আছো খুব ভালো থেকো, সুস্থ থেকো, এই শুভকামনাই রইল। আর আমরাও ভীষণ ভালো আছি বন্ধুরা। শীতের আমেজে এই যে দিনগুলো বেশ ভালোই কাটছে। আর ঠান্ডার দিনে না মনে হয় ওই এক কাপ চা নিয়ে কম্বলের তলায় বসি, হ্যাঁ এরকম মনে হয়, চাদর মুড়ি দিয়ে বসি, এরকম একটা কিন্তু ইচ্ছে করে, কিন্তু না ওটা করলে তো হবে না, কাজ তো চালিয়ে যেতে হবে, তাই না? তো চলে আসলাম এই যে ঘরে এসে ঘরের কাজ বাজ করে সকালবেলা মেথি জল খেয়েছিলাম, রাত্রে ভিজিয়ে রাখা মেথি 1 চামচ জলের মধ্যে ভিজিয়ে রাখা ওই জলটা খেয়েছি। আর এখন এক্সারসাইজ করে এসে গরম লাগছে, গলা শুকিয়ে গেছে, তাই বেশি খাবো না, অল্প সামান্য একটু জল মুখের মধ্যে নিয়ে কিছুক্ষণ করে রেখে একটুখানি গলাটা ভেজালাম। আর তারপরে কিন্তু একটুখানি কিছুক্ষণ পর একটু কফি খেতে ইচ্ছে করছিল, তাই একটু কফি বানিয়ে নিয়েছি। আর তার সাথে একটাই যে ফুলের মতো বিস্কিট, জানি না এটার নাম কি, আমি ভুলে গেছি, শুনেছিলাম যদিও ভুলে গেছি এই মুহূর্তে। তোমরা যদি জানো অবশ্যই কমেন্ট করে জানিয়ে বিস্কিটটার নাম কি, ঠিক আছে? তো এই তো খেয়ে নিলাম ব্রেকফাস্টটা করে নিয়ে, তারপরে হচ্ছে ভাতও রান্না করে নিয়েছি। আজকে বেগুনের ভর্তা করেছি, অনেকদিন বাদে এই যে বেগুনের ভর্তা। শীতকালে কার কার ভালো লাগে কি এরকম আলু সেদ্ধ, বেগুন ভর্তা, ডিম সেদ্ধ বা হচ্ছে মানে কিছু একটা ধনিয়া পাতার চাটনি থাকবে, বাহ দারুণ, একদম জমে যায় বলো। আর বেশি কিছু দরকার নেই, এই দিয়ে যে খাওয়া শান্তি হয় আমার, কি বলবো তোমাদের, মানে বেশি তরকারি দরকার নেই। এইসব বিশেষ করে সকাল বা রাত্রেবেলার দিকে এত ভালো লাগে খেতে, কি বলবো তোমাদের। তো বেগুনের ভর্তা করেছিলাম, আর কি করেছিলাম গো দেখালাম তো তোমাদের, শাক করেছিলাম, আর কি যেন একটা ভাজা, ও হ্যাঁ ডিম অমলেট করেছিলাম। ওই দিয়ে খাওয়া দাওয়া কিন্তু সেরে নিয়েছি। সেরে আমি ভাবলাম চলো খেয়ে দেই, তো আর মানে কোনো কাজ করা উচিত না, একটু বসে থাকতে হয় কিছুক্ষণ, আর তারপরে কাজ বলো বা রেস্ট বলো যাই করো না কেন একটু পর। তো তার জন্য ব্যালকনিতে চলে আসলাম, আর আজকে ভালোই ঠান্ডা লাগছে, ব্যালকনিতে হালকা হালকা রোদ আছে, তো এখানে বসতে ভালো লাগছিল। ঘরের ভিতরে দেখছি ছাদ করে ঠান্ডা লাগছে, তাই এখানে ব্যালকনিতে এসে একটু রোদ তাপাতে মোবাইলেরই কাজ করছিলাম। আর এদিকে একটা ঘুঘু পাখি এসছে, এটাকে দেখছি কি যে ভালো লাগছে, ভীষণ ভালো লাগছিল, ডাকছিল ভিতরে ঢুকে। এখানে কিছু চাল আমার পড়ে গেছিলো মাটিতে, ওটাকে তুলে আমি বাটিতে করে রেখে দিয়েছি, যে এদিকে কোনো পাখিটাকে আসলে পরে খাবে। তো খুব সুন্দর করে পাখিরা কিন্তু এসে খায়, এখানটায় দেখতে ভালো লাগে। গরমের দিনে এখানে ওই মাটির যে পাতিলটাতে সাথে জল রেখে দেই ওদের জন্য। তো ভাবছি এখন রাখতে হবে, যেহেতু চালটা খেতে আসে তো জল থাকলে জলও খাবে, তাই না? তো এক পাতিল জলও রাখতে হবে ওদের জন্য। দেখো এরকমই হয় আমার সাথে, এডিট নিয়ে বসি ঠিকই, কমপ্লিট করার আগেই কাজের কথা মনে পড়ে যায়। ঘরের সব কাজ করে চলে আসলাম ব্যাংকের একটা কাজ ছিল সেটা করার জন্য। তো এখান থেকে টাকা তোলা দেওয়া এগুলো তো করা যায়, কিন্তু এই কাজটা করার জন্য আমাদের ব্রাঞ্চেই যেতে হবে। তো ওখান থেকে চলে গেলাম তথ্যমিত্র কেন্দ্রে, ওখানে আমার সেটা আসছে নাকি চেক করার জন্য ডিজিটাল কার্ডটা। দেখলাম যে না আসেনি, এখনও পেন্ডিং, কেন জানি না এরকম হচ্ছে আমার সাথে। তো যাই হোক বাড়ি চলে আসলাম, আসার পথেই যে গ্রসারি আইটেম কিছু নেওয়ার ছিল সেগুলো নিয়ে। সোনু বলছে শনপাপড়ি খাবে, তো ওর জন্য যদি নিই তো আমারও নিতে ইচ্ছে করে, আমারও খেতে ইচ্ছে করে, আমিও বাচ্চা হয়ে যাই। তো দুজনে দুটো নিয়েছি, শনপাপড়ি খাচ্ছি, আর বাকি যেগুলো আইটেম নিয়েছি ওগুলো গুছিয়ে রেখে দিলাম। তারপর সন্ধ্যাবেলা সোনুকে একটু পড়িয়ে ওকে পড়াতে বসিয়ে দিয়ে আমি চলে আসলাম রান্নাঘরে, রান্না করবো বলে। তো এখানটায় ধনেপাতা মনে হয় বাঁধছিলাম, এখানটায় কাকিমারা আর সন্ধ্যাবেলা সবাই মিলে খাচ্ছিল পিকনিক, সবাই আমাকে করছে ভিডিও কল, আমাকে সবাই মিস করছিল। ওদেরকে দেখে আমিও ভীষণ মিস করছি ওদেরকে। এই শীতের আমেজে এরকম পিকনিক কিন্তু সবসময় আমাদের খাওয়া হতো বাড়িতে, আমারও ইচ্ছে করছে মনে হয় চলে যাই এক ছুটে গিয়ে ওখানে জয়েন করি। কি বলবো, কিছু করার নেই, যদি কখনো যাই তখন আবার হবে, তাই না? তো ওদের আনন্দ দেখেই আমার আনন্দ লাগছে, ভীষণ খুশি লাগছে।
সত্যি কথা বলতে আমি কিছুক্ষণ আগেই ওদের কথা বলছিলাম, ছন্দা, তারপরে হচ্ছে মমতা দিদিভাই, আর হচ্ছে ওই কি বলে মৌ, ওরা সবাই মিলে একটা শর্ট ভিডিও বানিয়েছে, আর হচ্ছে শেফালি দিদিভাই একটা শর্ট ভিডিও বানিয়েছে চা খাওয়ার। ওটা দেখে আমার এত হাসি পাচ্ছিল কি বলবো। সেটা সোনু বাবার সঙ্গে আলোচনা করছিলাম, মানে গল্প করছিলাম ওর সঙ্গে, ওকে শেয়ার করে। আমি না কোনো কিছু মানে থাকতে পারি না ওকে শেয়ার না করে, যেটাই হোক না কেন, আমার খুশি মুহূর্ত দুঃখে সব কিছু আমি ওর সঙ্গে শেয়ার করি। তো ওর সঙ্গে শেয়ার করছিলাম, তাই বলছিলাম যে ওরা দীর্ঘায়ু হবে, ওদের কথা মাত্রই বলছিলাম। পিকনিক হচ্ছে, পিকনিক, তোমাকে সবাই খুব মিস করতেছি। আমি একটু আগে তোমাদের দীর্ঘায়ু হও, দীর্ঘায়ু হও, তোমাদের কথাই সবাই ছিলাম, দীর্ঘায়ু হবে। হ্যাঁ মিস করে দেবেন রে, মিস করে দিচ্ছেন তো। হ্যাঁ আসিম আসিম আচ্ছা আচ্ছা নতুন নতুন ব্লগার। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। পরীক্ষা হবে তো, পরীক্ষা হয় তারপরে। হ্যাঁ আসছি আসছি। হ্যাঁ চলছে। কেমন রে ভিডিওটা, কেমন লাগলো? ভিডিওটা ভালো, একদম ভালো। আগে যাও, সবাই খুব সুন্দর হচ্ছে, আরো আগে যাও, খুব সুন্দর করে করো ভিডিও। হ্যাঁ মিস করছি সবাইকে আমি, তবে হ্যাঁ মানে পরীক্ষা দেওয়া হয়ে গেলে যাবো, ঠিক আছে, এনজয় হবে তখন। হ্যাঁ আরেকবার হবে তখন। আচ্ছা হ্যাঁ হ্যাঁ পিকনিকে যাবা না? পিকনিকে আরে এই যে যোগা থেকেও বলছে, যোগা তো না ইসে অ্যাবাকাস থেকেও বলছে, স্কুল থেকে তো সোনু গেল, আর অ্যাবাকাস থেকে ওরা প্যারেন্টসও যাইতে পারবে। এখন কি করি, যাবো না ওদের, সোনু পাপা যদি আসতে তাহলে যাইতাম। যদি আমরা যাই, যদি বলি আচ্ছা বইলো যদি সম্ভব হয়, যদি না থাকে, যদি পরীক্ষা টরীক্ষা না থাকে, যদি সম্ভব হয় তাহলে যাবো, বইলো। কি বলো? বলছি পরীক্ষা টরীক্ষা যদি না থাকে, যদি সম্ভব হয় তাহলে যাবো। হ্যাঁ ঠিক আছে। কি করতেছো? আমি এই যে মাহির মা, এই যে ধিজা, হ্যাঁ ওই ভিডিওটা দেখে সেই হাসি হয়েছে আমার, ওই যে চায়ের ভিডিওটা দেখে। চায়ের ভিডিওটা দেখছো? হ্যাঁ ওইটা দেখে আমি হাসতে হাসতে উল্টে যাচ্ছি। এখনই ওই ভিডিওটার কথা বলতেছিলাম, তুমি কমেন্ট করছিলা। হ্যাঁ ওইটা দেখে আমি হাসতে হাসতে উল্টে যাচ্ছি, আজকে না কালকে। তো আমি ওইটা বলতে অনেকদিনের ভিডিও, সোনুর পাপাকে বলতেছিলাম ওইটা এখনই একটু আগে, এই জন্য বললাম যে দীর্ঘায়ু হবে, তোমাদের কথাই বলতেছিলাম। হ্যাঁ তোমরা আইসো তাহলে, তখন আরো ওইরকম মজার মজার শর্ট বানাবো। আচ্ছা কি রান্না হচ্ছে আজকে পিকনিকে? ভালো লাগে ওইরকম মজার শর্ট গুলো, না? হ্যাঁ দারুণ লাগছে, সবাই দারুণ করছে। কি রান্না হচ্ছে আজকে পিকনিকে? না না আমি তো মমতা দিদিকে ভুলে গেলি? না না চিনছি তো, আমি বলতেছি যে কি রান্না হচ্ছে আজকে পিকনিকে? পিকনিকে আজকে কি রান্না হবে? আমার বাড়ির সামনে এইখানে পিকনিক চলছে, রাহুলদের গেটটা আছে না, ওদের গেটের সামনাটায়। কি দিয়ে? সামনে একদম কি দিয়ে হচ্ছে? ব্রয়লারের মাংস আর হচ্ছে ঘন্ট আর পাপড়। আচ্ছা এনজয় করো, ঠিক আছে, খাওয়া দাওয়া করো। আচ্ছা ঠিক আছে, রাখি তাহলে। হ্যাঁ বাই, গুড নাইট। গুড নাইট।
হ্যাঁ খুব ভালো লাগলো যে ওরা এই আনন্দের মাঝে আমাকে মিস করেছে, আমাকে মনে করেছে। সত্যি এটা ভীষণ আনন্দের ব্যাপার, আমার ভীষণ ভালো লেগেছে, তাই আমার কাছে অনেক বড় পাওনা আজকের দিনের জন্য। তো তোমরা কারা কারা দেখেছো বড় ব্লগটা বন্ধুরা? কালকের আমার যারা যারা দেখেছো তারা তো দেখেই নিয়েছো, আর এখনও যারা আমার বড় ব্লগটা কালকের দেখোনি, আমাদের বাড়িতে লাগানো কমপ্লিট হয়েছে, গ্রিল বসে গেছে আমাদের জানালাগুলোতে, তারা তারা ঝটপট আমার বড় ব্লগটাও দেখে নিও। আশা করছি খুব ভালো লাগবে। আজকে তাহলে আসছি বন্ধুরা, ফিরে আসছি নতুন আর একটা দারুণ ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, কেমন? বাই, অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।